আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বিশ্বনবী নবী কুলের সম্রাট আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, সাহাবীরা রে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে একটু নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানটাকে নতুন করা যায় কিভাবে, নবায়ন করা যায় কিভাবে? আল্লাহর নবী বললেন, কাফিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কালেমার জিকির করলে পরে আল্লাহ ঈমানটাকে নতুন করে দেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? বেশি না কম? মাশাআল্লাহ, এখন আওয়াজ ভালো আছে আলহামদুলিল্লাহ। এরকম বলতে পারবেন তো ইনশাআল্লাহ? শয়তানের কাজ হলো, শয়তান এখান থেকে আমাদেরকে উঠায় নিয়ে যেতে পারলেই শয়তান সাকসেস, ঠিক না ঠিক? শয়তানের আরো একটা কাজ হলো, এইটার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করাতে পারলেই শয়তান সাকসেস। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শয়তানের ১২টা বাজায় আমরা এখানে বসে থাকবো, ঠিক না ঠিক? শয়তানের কাজ হলো, হাদিস শরীফের ভিতরে এসেছে, শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, বনি আদমের অন্তরে, আদম সন্তানের অন্তরে শয়তানের কাজ হলো জোকের মতো বসে থাকা। যোগ যেমন রক্ত চুষার জন্য, রক্ত খাওয়ার জন্য মানব দেহে যখন লাগে, রক্ত খেয়ে তারপরে মানুষকে ছেড়ে দেয়, ঠিক তেমনি শয়তানের কাজ হলো, শয়তান মানবের অন্তরে ঢুকে মানুষটাকে শয়তানমুখী করে দিন থেকে উঠায় নিয়ে চলে যায়, ঠিক না ঠিক? তাইলে আজকে আমরা সারা দিব কি শয়তানের ডাকে না আল্লাহর ডাকে? আরো জোরে কোন, শয়তানের ডাকে না আল্লাহর ডাকে? এই মাহফিলটি হওয়ার কথা ছিল হাই স্কুল মাঠে, ঠিক না ঠিক? আরো চিৎকার করে বলো, ঠিক না ঠিক? মুসলমানের সন্তান হওয়ার পর যারা সেখানে জায়গা করে দিল না, আল্লাহর আদালতে পশুত্বের জবাব দিয়ে তাদেরকে দাঁড়িয়ে দিতে হবে, ঠিক না ঠিক? এগুলো মানুষের চরিত্র নয়, এগুলো পশুত্বের চরিত্র। আল্লাহ অন্তর দিয়েছে, জবান দিয়েছে, চক্ষু দিয়েছে, আল্লাহকে তারা চিনতে পারে না, ঠিক না ঠিক? মুসলমানের সন্তান, আল্লাহরে যারা চিনো না তোমাদেরকেও মরতে হবে, আর যারা আল্লাহকে চিনি তাদেরকেও মরতে হবে। আর এই দুইয়ের আবার একদিন একত্রিত হতে হবে। ওই একত্রিতের দিন, যেদিন একত্রিত হওয়া হবে, সেই দিনের মালিক কে? আল্লাহর নামটা আরো আসতে নেন, কলিজা ছিঁড়ে চিৎকার করে বলেন তো, সেই দিনের মালিক কে হবে? আমার ভাইরা, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, ক্লান্তি লগ্ন একটি পরিস্থিতি বিরাজমান হচ্ছে। সেই ক্লান্তি লগ্ন পরিস্থিতিতে আল্লাহর কোরআনের দুর্বার মহব্বতে আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আসুন আমরা প্রাণ খুলে যেই নবী কুলের সম্রাট, ইমামুনা ওয়া হাবিবুনা ওয়া কুদওয়াতুনা ওয়া রাসূলুনা, যিনি এসে পৃথিবীর অন্ধকারগুলো দূরীভূত করলেন, সেই নবীজির নামে একবার দরুদ পড়ি, সকলে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কে পড়েন না হাত তুলে? হ্যাঁ, আমার জোয়ানরা পড়ছনি তোমরা? মাশাআল্লাহ, জোয়ানরা কি আমার উপর রাগ করে আছেন? রাগ করো না, আলহামদুলিল্লাহ। আমরা যে কথাগুলো বলবো সবগুলো বলবো কোরআনের স্বার্থে। কিসের স্বার্থে? কোরআনের বিপক্ষে যদি যায় তাহলে সে কে এটা আমরা চিন্তা করব না, তার বিপক্ষে আমরা অবস্থান নিব, ঠিক না ঠিক? আসুন 1 মিনিটে আমরা আমাদের একটা পরিচয় জেনে নেই, কারা আমরা। এক শ্রেণী আছে যারা আল্লাহর কোরআনের মাহফিলকে নিষিদ্ধ করতে চায়,
তাফসীর মাহফিলকে বন্ধ করে দিতে চায়, ঠিক না ঠিক? অপোজিটে আরেক শ্রেণী আছে যারা শীত কষ্ট উপেক্ষা করে কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করতে চায়, ঠিক না ঠিক? তাহলে একটার পরিচয় হচ্ছে আহলুল কোরআন আর আরেকটার পরিচয় হচ্ছে আহলুস শয়তান। একটা শয়তানের পরিবার আর একটা কোরআনের পরিবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পরিবার হলে লাভ কেমন? বিশ্বনবী বলেন, আল্লাহর কোরআনের পরিবার যদি তোমরা হতে পারো, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন গুনাহগার বান্দা যখন কোরআন শোনার জন্য আসে, বুঝার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা রে, এই যে আমার গোলামেরা কোরআন শুনতে এসেছে, বুঝতে এসেছে, এরা তো জীবনে কোনোদিন আমি মাওলাকে দেখে নাই। আমি মাওলাকে না দেখে কোরআনের দুর্বার আকর্ষণে যারা ছুটে এসেছে, কোরআনের রাজ আল্লাহর জমিনে কায়েম হোক, যা তারা চায়, যারা চায়, তাদের খুশির জন্য ফেরেশতারা তোমরা তোমাদের নূরানি ডানাগুলো বিছায়া দাও। সুবহানাল্লাহ। আস্তে না জোরে? এত আস্তে? একটু জোরে সোরে সবাই মিল্লা একযোগে কন্ত সুবহানাল্লাহ। আরো জোরে কন্ত সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সুবহানাল্লাহ এই কালিমাটি এত দামি, এত দামি। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যদি কোনো মহিলা আর যদি কোনো পুরুষ 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কালেমাটুকু যদি 100 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। তাহলে সুবহানাল্লাহ আস্তে না জোরে? জোরে কোন? আস্তে না জোরে? একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। পবিত্রতা কার? পবিত্রতা কার? সাসায় কয় ছোট ফুলারে কয় জোরে কয়, আর সাসায় কি আস্তে কইব? আপনারা কি আস্তে কইবেন না জোরে কইবেন? আলহামদুলিল্লাহ। ভূমিকায় এতটুকুন কথা বলে হাদিসের শেষাংশ আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহর জমিনে, আল্লাহর আকাশে যত পরিমাণ আল্লাহর সৃষ্টি রয়েছে, সব সৃষ্টিগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ, কোরআন প্রেমিকদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও। সুবহানাল্লাহ। আস্তে না জোরে? সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঘোষণা করি কার? আল্লাহর পবিত্রতা ঘোষণা করে গুনাহ মাফের জন্য কারা কারা আমরা মুনাজাত করে গুনাহমুক্ত জান্নাতি হয়ে বাড়ি ফিরে যেতে চাই, দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। হাতগুলো উঠায় রাখে। একজন একটা স্লোগান দেন তো জোরে সরে দেখি।
বলেন তো, এখনো রাখেন, উঠে রাখেন, আল্লাহ একটু দেখো। বলেন তো আল্লাহর কাছে ক্যামেরা আছে না নাই? জোরে বলেন, ক্যামেরা আছে না নাই? আল্লাহর কাছেও ক্যামেরা আছে। আল্লাহর ক্যামেরা একটু হাতগুলা বন্দি হোক, উঠে রাখতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের গৃহলগ্ন থেকে একটা মেমরি কার্ড বের করব, সেখানে এই ভিডিওগুলো ধরে রাখবো, ঠিক না বে ঠিক? এবার হাতগুলো নামা। আল্লাহর কাছে ভিডিও আছে না নাই? অনেকক্ষণ একটা ব্যায়াম হয়ে গেল, কারণ ওয়াজ শুনছেন তো বিরামহীন, ঠিক না? ক্লাস যখন আমরা করি, ক্লাসের একটা কি বলা হয়, একটা ফাঁক দেওয়া হয়, ক্লাসের ভিতরে একটা ছুটি দেওয়া হয়, গ্যাপ দেওয়া হয়, কিন্তু এখন আর কোনো গ্যাপ ছিল না। এই জন্য একটা আমাদের একটা ক্লান্তি চলে এসেছিল, এখন ক্লান্তি গেছে তো, ঘুমের ভাবটা গেছে তো। আসুন, আর ডানে বামে কোনো কথা বলবো না, মোবাইলগুলোর টোটাল সাইলেন্ট, কোথাও মোবাইলের কোনো রিংটোন হবে না, ডানে বামে সামনে পিছনে। আল্লাহর হস্তে যে যুবক বাবাজিরা এসেছো, তোমরা যদি প্রয়োজনে একসাথে না বসে একটু ভেঙে ভেঙে বসো, কারণ যুবকেরা একসাথে থাকলে শয়তান সুযোগ বেশি পায়, ঠিক না বে ঠিক? আসো, ছোট ছোট বাচ্চারা যারা আছে এদেরকে নিয়ন্ত্রণের ভিতরে রাখবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না। আজকে একটি সূরা আমি তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের। সূরাটার নাম কি? যারা বলতে পারলেন না, কি নাম? বাবাজিরা তোমরা বলো তো কি নাম? সূরা ইখলাস। কিছু কিছু সূরা আল্লাহ পাক মুমিনদের পেটের ভিতরে বিনামূল্যে হাদিয়া দিয়েছেন, অন্তরের ভিতরে বিনামূল্যে গেঁথে দিয়েছেন। সেই সূরাতে, সেই সূরাগুলোর একটি সূরা হচ্ছে সূরাতুল, জোরে বলেন সূরাতুল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাস নামে একটি সূরা নাযিল করে দিয়ে আল্লাহ পাক 4টি আয়াত আমাদেরকে উপহার দিলেন। কয়টি আয়াত? জোরে কর, আরো জোরে। প্রথম আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা হলো? জোরে কোন কয়টা? বলি আল্লাহু আকবার। এই সূরা আল কারীমাতে, পবিত্র এই সূরাটি মক্কাতুল মুকাররমাতে আল্লাহর নবীর উপরে আল্লাহ নাযিল করে দিলেন। মাত্র 4টি আয়াত, 47টি অক্ষর। জোরে বলি কয়টা অক্ষর? আয়াত কয়টা? আয়াত কয়টা? অক্ষর কয়টা? আর এই সূরা আল কারীমাতে আল্লাহ পাক মাত্র 15টি শব্দ দিলেন। তাইলে শব্দ কয়টা? অক্ষর কয়টা? আয়াত কয়টা? ওয়াজ খালি গল্প কিচ্ছা কাহিনী শুনলেন না আল্লাহর রাস্তায়, কারণ কিচ্ছা কাহিনী শুনে যদি বাড়িতে যান সব হওয়ার সম্ভাবনা আছে। কোরআন হাদিস শুনে গেলে সব আছে না? এই মাত্র 4টি আয়াত, 47টি অক্ষর, 15টি শব্দের মধ্য দিয়ে এমন একটা সূরা আল্লাহ হাদিয়া দিলেন, যেই সূরাটা ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রায় সকলেরই মুখস্থ, ঠিক না বেঠিক? এই সূরাটির দাম আল্লাহর কাছে কত বেশি! আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা জাযাল কুরআনা সালাসাতা আজজা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমকে 3টা ভাগে ভাগ করেছেন। কয়টা ভাগে? আরো জোরে। 3টি ভাগে ভাগ করেছেন।
ফাজালা কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কুরআন। আর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই সূরাটিকে গোটা কোরআনুল কারীমকে যদি 3টি ভাগে ভাগ করেন, তার মানে দাঁড়ায় 10 পারা 10 পারা 10 পারা কত পারা হলো? আরো জোরে। আর 30 পারা থেকে যদি 20 পারা বাদ দেন থাকে কত? আল্লাহর নবী বলেন, একবার যদি আল্লাহর কোন গোলাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 4টি আয়াত যদি বুঝে অনুধাবন করে যদি একবার পড়তে পারে, ওই গোলামটিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনে যতটুকু সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার খালি আমলনামায় দিয়ে দিবে। খুশি না বেজার? আরো জোরে। তাইলে অলরেডি আমরা সূরা ইখলাস পড়েছি, আর 10 পারা সমান সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে যারা এখন চায়ের দোকানে আছে, লেপমুরা দিয়া ঘুমানোর চিন্তা ভাবনা করতেছে, কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছে, জিতলো কি তারা না আমরা? আরে জিতিল রে জিতিল কোন জনে? আমরা জিতলাম। আর তারা কি করলো? তারা হেরে গেল। এজন্য আমার বাবারা, আলোচনা শুরু করার আগে এখন আমি তোমাদেরকে কোরআনের উদারতা আহ্বান জানাই। বিশেষ করে আমার খুব গর্ব লাগে, আমি কিন্তু এই মাটিরই সন্তান। কোন মাটির? তার মানে শুধু বাংলাদেশের না, এই নরসিংদী জেলায় মনোহরদী থানাতে আমার জন্ম, আলহামদুলিল্লাহ। এই জন্য পলাশের মানুষের ইচ্ছা করলে আমি মহব্বত করে ধরেই রাখতে পারি মাহফিলে, ঠিক না বেঠিক? একজনও যদি উঠে তাহলে টাইম না ধরে বসাই দেবে, এটা আমি পারবো না, কারণ আমার এলাকার মানুষ আপনারা, ঠিক না বেঠিক? এখান থেকে মনোহরদী ডাক দিলে শোনা যায়, ঠিক না? এই জন্য আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস, ছোট একটি সূরা, শব্দ কয়টা? শব্দ কয়টা? মাশাআল্লাহ, দেখছেন জোয়ানরা আগান, ওল্ড ইজ গোল্ড, বৃদ্ধরাও এগিয়ে। বলেন তো শব্দ কয়টা? অক্ষর কয়টা? আয়াত কয়টা? 4টি। এই সংক্ষিপ্ত সূরাটি ইনশাআল্লাহ আমি আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে, বলি ইনশাআল্লাহ। এই সূরাটির দাম এত বেশি, যেই সূরাটি একবার পড়লে 10 পারার সমান সওয়াব হয়, যেই সূরাটি একবার পড়লে পরে আল্লাহ পাক 10 পারার সমান সওয়াব দান করেন। তাইলে সূরাটা জানা দরকার আছে না নাই? কি বললেন আল্লাহ পাক? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিকে কেন নাযিল করলেন? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি নাযিল করা হলো? কারণ কোরআন কারীমে আল্লাহ পাক যত সূরা নাযিল করেছেন, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছেন। এই সূরাটিকে কেন নাযিল করলেন? এই সূরাটিকে এই জন্য নাযিল করলেন কারণ মক্কার কিছু ইহুদিরা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, সিফ লানা রাব্বাক, আপনি আপনার প্রভুর একটু পরিচয় দেন। আহু আমিন যাহাবিন, আপনার প্রভু কি স্বর্ণের তৈরি? আমিন খসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুআসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? একথা বলছে কারা? জোরে বলেন কারা?
এই কথা যখন ইহুদিরা বলল, আমার আল্লাহ পাক উনার শানে আজিমে, উনার জাতের উপরে, উনার অস্তিত্বের উপরে যখন কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় পর্ব, নিজের পরিচয় পত্র হিসেবে আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর পরিচয়ের সাথে আল্লাহ একটা সূরা নাজিল করে দিলেন। তৎক্ষণাৎ জিবরাইলকে হাজির করে দিলেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা যে বেয়াদবি করলো, ইহুদিরা আল্লাহর শানে যে বেয়াদবি করলো, আল্লাহ তার উত্তর দিয়ে দিয়েছে, আল্লাহ কাঠের তৈরি না, স্বর্ণের তৈরি না, রূপার তৈরি না, অ্যালুমিনিয়ামের তৈরি না, বরং আমার আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়টা আয়াত? এই চারটি আয়াত নাযিল হলো। কি আছে এই চারটি আয়াতের ভিতরে? প্রথম আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন ইহুদিদেরকে, পৃথিবীর মুশরিকদেরকে, নাস্তিক আর মুরতাদদেরকে এই কথা বলে দেন যে আল্লাহ, যিনি আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমাতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি বলেন নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ। আল্লাহ একই কথা বলেন নাই, আল্লাহ বলেছেন আল্লাহ একক। আল্লাহ কি? যখনই আপনি একক বলবেন, একক কোনো কিছুকে ভাঙা যায় না, আর যখনই আপনি এক বলবেন দুই হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আল্লাহ পাক সূরা ইখলাসে নিজের পরিচয় দিতে গিয়ে চারটি আয়াত নাযিল করে প্রথম আয়াতের বক্তব্যে আল্লাহ বলে দিলেন, হে রাসূল একথা আপনি বলে দিন নিঃসন্দেহে আমার আল্লাহ হলেন একক। আল্লাহ কয়জন? জোরে কন্যা কয়জন? সেই আল্লাহরে নিয়ে বেয়াদবি আছে না নাই? ও মুসলমান, বেয়াদবি আছে না নাই? নাস্তিক এবং মুরতাদরা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে পর্যন্ত কথা বলেছে, ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে আমরা যারা এখানে এসেছি, মেহরবানি করে মাহফিলের ভলান্টিয়াররা কোথায়? বাস, আমরা যারা এখানে এসেছি আল্লাহর পরিচয় চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ কেমন? আল্লাহ হচ্ছেন একক। সুবহানাল্লাহ। এই আহাদ কালিমাটি আল্লাহর এমন এক পরিচয়, হযরতে বিলাল হাবাসী, কে না তার নাম জানি, সকলেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমাদের মুখস্থ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে আমরা চিনি, ওনার জীবনী সম্পর্কে জানি। সেই বিলালের মূল্য ছিল সিত্তাতু দারাহিম, মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? আরো জোরে, কয় দিরহাম? 6 দিরহামের হযরতে বিলালের দাম আল্লাহ পাকের কাছে কত বেড়ে গেল যখন বিলাল স্বীকার করে নিলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো বিধানদাতা নাই, অন্য কোনো আইনদাতা নাই। হযরতে বিলাল যখন এই কথা বিশ্বাস করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বিলালের দাম কত বাড়ায় দিল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন ঊর্ধ্বগমনে গেলেন, সেখানে গিয়ে তিনি কারো পদচিহ্ন শুনলেন, পায়ের আওয়াজ শুনলেন, পদধ্বনি শুনতে পেলেন। আল্লাহর নবী জিবরিলকে বললেন, জিবরিল এই পদধ্বনি কার? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই পদধ্বনি আপনার বিলালের। আল্লাহর নবী
মেরাজ থেকে এসে বিলালকে ডেকে বললেন, বেলাল, বেলাল রে, চুপি চুপি কি এমন আমল তুমি করো? কোন আমলের কারণে আল্লাহ তোমার দাম এত বাড়ায় দিল? মেরাজের রজনীতে আল্লাহর জান্নাতে তোমার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো টাকা পয়সা নাই, দান সদকা করতে পারি না, গরিব সাহাবী, তেমন কোনো ইবাদত করতে পারি না, কিন্তু একটি ইবাদত আমি করি, দুনিয়ার কোন মালিককে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরা হচ্ছে সেই সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। তার মানে হলো এই সূরার বক্তব্যের সাথে যদি আমরা একমত হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন মুখলেস বান্দা হিসেবে কবুল করে হযরতে বিলালের মতো আমাদের দামকে আল্লাহ বাড়ায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহর পরিচয়ের জন্য যুগে যুগে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কত কষ্ট করেছে। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয়ের জন্য কত কষ্ট করেছে। কোরআনুল কারীমে তার বর্ণনা এসেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। জোরে কোন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকা পুঞ্জের দিকে তাকালেন। তারকা পুঞ্জের দিকে তাকিয়ে তিনি মনে মনে ভাবলেন, এত সুন্দর জলজলে তারকা, নিঃসন্দেহে এই তারকাগুলি মনে হয় আমার আল্লাহ। আমার কি? এরপরে তারকা যখন চলে গেল, তারকার চাইতে বিহতা করে তিনি দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান, এরপরে তিনি চাঁদের দিকে তাকালেন। চাঁদের দিকে তাকিয়ে তিনি যখন চাঁদটাকে দেখলেন, ওনার কাছে মনে হলো চাঁদ তো তারার চাইতে বড় দেখা যায়, নিঃসন্দেহে এই চাঁদটাই মনে হয় আমার রব। আমার কি? রবের পরিচয় এখনো পাননি। এরপরে তিনি ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, এরপরে তিনি দেখলেন চাঁদের ডিউটি শেষে চাঁদ হারিয়ে গেল, নতুন করে সূর্য উঠল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই তো সূর্য, এই সূর্যই মনে হয় আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকের পরিচয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় পেলেন, তখন তিনি পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এতদিন আমি তোমাকে চিনি নাই, মাবুদ এখন তোমাকে চিনেছি। আল্লাহ তাআলা তোমার কাছে আমার চেহারাকে অবনত করে এই কথা আর স্বীকার করে নিচ্ছি, মাওলা তুমি ছাড়া আর কেউ নাই, তুমি হচ্ছ আমার আল্লাহ। তুমি কি? জোরে বলেন কি? জোরে একটা চিৎকার করে আল্লাহর নাম নেন তো, বলেন তো আল্লাহ। আরো চিৎকার করে আল্লাহ। এই আল্লাহ নামটি আল্লাহর কাছে কত প্রিয়, এই আল্লাহ নামটি আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন 2968 বার পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ যেই নামটি বারবার নিয়েছেন, সেই নামটি হলো আমার আল্লাহ। আল্লাহ নাম, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নামের দাম কম না বেশি? পৃথিবীর সব ভাষায় আল্লাহ শব্দের তরজমা করতে গেলে
আল্লাহ লিখতে হয়, অন্য কোন শব্দে আল্লাহর তর্জমা করা যায় না। যায়নি? জোরে কোন যায়নি? অন্য কোন ভাষায় আল্লাহ নামের তর্জমা করা যায় না। পৃথিবীর সব ভাষায় তর্জমা করলে আল্লাহ নামের তর্জমা আল্লাহ দিয়ে করতে হয়। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। ইংরেজিতে বলুন, বাংলায় বলুন, যেইভাবেই বলুন না কেন, যে নামটি তর্জমা করা যায় না এমন একক নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের হার্টের ভিতরে, হৃদয়ের ভিতরে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি, মানুষের হার্ট খুলে অপারেশন করা প্রথমে আবিষ্কার হয়েছিল মিশরের। কোথায়? আমি মিশরের লম্বা সময় পড়াশোনা করেছি, আল্লাহ সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই হার্টকে ওপেন করে ওপেন হার্ট সার্জারি করা হতো। সেই ওপেন হার্ট সার্জারিতে যে ডাক্তারটি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে আহমদ। সেই আহমদ তিনি প্রতিদিনের ন্যায় হার্টটাকে ওপেন করে সেটাকে তিনি ওপেন হার্ট সার্জারি করে অপারেশন করেন। সেই হার্টটাকে ওপেন করে তিনি 2 রাকাত নামাজ পড়ে এরপরে উনি অপারেশন থিয়েটারে যান, অপারেশন কমপ্লিট করে। প্রতিদিনের মতো ওপেন হার্ট সার্জারি করার জন্য ডাক্তার আহমদ যখন গেলেন, হঠাৎ করে তিনি বুক চিরে ফেলার পর তিনি নজর করে দেখেন আল্লাহর নামটি হার্টের উপরে খোদাই করে লেখা। ডাক্তার কান্না করতেছেন। তার সহযোগীরা জিজ্ঞাসা করলো, এতদিন ধরে আপনি বুক চিরে হার্টের অপারেশন করেন, কোনদিন তো কাঁদেন না, আজ কেন কাঁদেন? তিনি বলেন, যখনই আমি হার্টটাকে ওপেন করি রক্ত এসে ভরে যায়, দেখার সুযোগ হয় না। আজকে যখনই আমি হার্টটাকে ওপেন করলাম, নজর করে দেখি আমার আল্লাহর নামটি খোদাই করে আমার আল্লাহ হার্টের মধ্যে বসায় দিয়েছে। এজন্য বর্তমান বিজ্ঞান বলে, আপনার হার্টটাকে যদি ভালো রাখতে চান, যখনই সিজদায় যাবেন, হার্টের অপারেশন যদি না লাগাতে চান, যখনই সিজদায় যাবেন লম্বা সিজদা দিয়ে আমার আল্লাহকে ডাকবেন। জোরে বলেন কাকে? আরো জোরে কাকে? আল্লাহ নবী বলেন, সিজদায় যাওয়ার পর যদি তোমরা আল্লাহকে ডাক দাও, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যদি কোন গোলাম সিজদায় যে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর বান্দা এত কাছাকাছি হয়ে যায়, বান্দা যা যা চায় আল্লাহ তা পূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? এই কথাই আল্লাহ সূরা ইখলাসের প্রথম আয়াতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, এই কথা আপনি প্রচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন হলো একক। জোরে কোন কয়জন? এমন চারটি কোয়ালিটি আল্লাহ তাআলা দিলেন, দুনিয়ার মানুষকে সজাগ করে দিলেন। দুনিয়ার মানুষেরা হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, শিখ ধর্ম মানো, জৈন ধর্ম মানো, যেই ধর্মই তুমি মানো না কেন, 4টি কোয়ালিটি আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলে দিলেন। সেই 4টি কোয়ালিটি যদি তোমরা কারো মধ্যে পেয়ে যাও, তাকে তোমরা আল্লাহ হিসেবে মানো, রব হিসেবে মানো, আমি আল্লাহর কোনো দুঃখ নাই। ঠিক না বেঠিক? কিন্তু যদি এই 4টি কোয়ালিটি পৃথিবীর কোন ব্যক্তির উপরে, যার উপাসনা করছো তার ভিতরে না পাও, সে ব্যক্তি কোনদিন তোমার আল্লাহ হতে পারে না। ঠিক না বেঠিক? আল্লাহর পরিচয় প্রত্যেকের হৃদয়ের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য ছোট একটা মাসুম বাচ্চা যখনই দোয়া করে, দোয়ার মধ্যে বলে, আল্লাহ তুমি আমার জিন্দেগিটাকে কবুল আর মঞ্জুর করে নাও। চায় কার কাছে? জোরে কোন কার কাছে? এই জন্য যখন মানুষেরা বিপদে পড়ে যায়, তখন ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী
কোন মূর্তির নাম তখন মাথায় আসে না, তখন যার নামটা মাথায় আসে তিনি কে? যারা বলতে পারলেন না তিনি কে? এত আজ থেকে বাবার একটু জোরে কর না আল্লাহ। আল্লাহ নামটা পেয়ে আপনারা খুশি না বেজার? এটা এমন একটা নাম, আলামুল লিযাতি ওয়াজিবিল উজুদি মুস্তাজমিউন লিজামিইল মাহামিদি ওয়াল মাহাসিন মুনাজ্জাহুন আনিন নুকসানি ওয়াজ জায়াল। এর মানে হলো আল্লাহ পাকের নামটি এমন নাম, যত ধরনের প্রশংসা আছে, যত ধরনের গুণ কীর্তন আছে, পরিপূর্ণতা আছে, সব পরিপূর্ণতাগুলোকে যদি একত্রিত করা হয় ওই পরিপূর্ণ নামটি হয়ে যাবে আল্লাহ। আসতে না জোরে একটু চিৎকার মেরে বলেন তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করে আল্লাহর নামটিকে প্রচার করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সে কথাই বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবীতে যত লক্ষ লক্ষ নবী আমি আল্লাহ প্রেরণ করেছি, সব নবীদের কাছে আমি আল্লাহ পাক একটি মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম। মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো দাতা নাই, কেউ দিতে পারেন না, যিনি দেন তিনি কি? আল্লাহ। এজন্য কবি বড় চমৎকার করে বলেন, हर हमेशा देने को तैयार हो और जो ना मांगे उससे वो बेजार हो। দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এমন দাতা, তিনি একবার দুইবার না, লক্ষবার কোটিবার না, যতবারই আল্লাহর কাছে তোমরা চাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়াগুলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার মালিকগুলো একবার দুইবার দেন, তিনবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেন। আর আমার আল্লাহ এমন হাজার লক্ষ কোটি বারও যদি গোলাম চায়, আল্লাহ গোলামের চাওয়া পাওয়া গুলা পূর্ণ করে দিবে। আমাদের রব কি? আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, গভীর সমুদ্রের ভিতরে ছোট্ট একটি কীট, ছোট্ট একটি পতঙ্গ যদি ক্ষুধার যন্ত্রণায় একবার শব্দ উচ্চারণ করে, পৃথিবীর কেউ না জানলেও জেনে, একমাত্র জেনে তার কাছে খাদ্য পাঠিয়ে দেন তিনি কি? জোরে বলেন তিনি কি? দুনিয়ার সব প্রাণীগুলো তাই যে যার প্রশংসা করে, যার শুকরিয়া আদায় করে তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মানুষেরা, সব প্রাণীগুলো আমি আল্লাহকে ডাকে। তুমি মনে করো কোকিল পাখিটি কুহু কুহু তানে গান গেয়ে যায়, সমুদ্রের ঢেউগুলো শা শা গতিতে বয়ে যায়, কিন্তু কোকিল পাখিটি কুহু কুহু ডাকে না। কোকিল তার কণ্ঠে গেয়ে গেয়ে বলে আল্লাহু আল্লাহু। ঠিক না বেঠিক? সে আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আমাদের পার্শ্ববর্তী ভাইরা, যারা হিন্দু ভাইরা আছে, সে হিন্দু ভাইদের যে ধর্মগ্রন্থগুলো আছে, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, সেই ধর্মগ্রন্থগুলো এবং নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট, সব ধর্মগ্রন্থগুলোতে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে তিনি কয়জন? জোরে কোন কয়জন? এজন্য তাদের ধর্মগ্রন্থগুলোতে আছে, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থগুলোতে এসেছে মা তাসিফাতি মা আস্তি, প্রভুর কোনো প্রতিকৃতি নাই, তিনি একক। তিনি কত? কয়জন? জোরে কোন কয়জন? আর সূরা ইখলাসে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু, আল্লাহ কি?
একক। তাহলে যেই বক্তব্য তাদের, সেই বক্তব্য মূলত আল্লাহর কোরআনে, ঠিক না বেঠিক? কিন্তু তারা যে এত জোড়ায় জোড়ায় হাত, বিশাল বিশাল দেহ সম্বলিত যে সমস্ত মূর্তিগুলো সাজানো হয়, এই মূর্তিগুলোর সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক, জোরে বলে কোনো সম্পর্ক। আমার ভাইরা, আল্লাহর নামটি আল্লাহ চান দুনিয়ার সব মানুষের অন্তরে গেঁথে দিতে, কিন্তু আমরা মানুষেরা বড় স্বার্থপর। যখনই আমরা বিপদে পড়ি, কার নাম স্মরণ হয়ে যায়? হযরতে জাফর সাদিক। আসলে এই ছেলে, দাঁড়াও দাঁড়াও, ও শুনবো তুমি? আমি এইরকম মাহফিল ওয়াজ করি না যে মাহফিলের শ্রোতারা কোরআন শুনতে চায় না। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশে আমার ওয়াজ থাকে, গোটা বাংলাদেশে। কিন্তু আমি অমনোযোগী শ্রোতা নিয়ে আলোচনা করতে পারি না, কারণ তোফাজ্জল হোসেন ভৈরবীর মতো আমি এখানে এসে কোনো কিচ্ছা কাহিনী বলছি না, ডাইরেক্ট কোরআন এবং হাদিস বলছি। কান দিয়ে শুনবা আমার যুবকেরা, কলিজায় অনুধাবন করবা, হেদায়েত এসে যাবে, ঠিক না বেটি? হেদায়েতের মালিক কে? আর ওই সমস্ত বানোয়াট মিথ্যা গল্প কাহিনী শুনবা, বাড়িতে যাবা, দেখবা যে যতটুকু আগে ছিল তার চেয়ে বেশি নিকৃষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? জন্য কোরআন হাদিস শুনবেন, আল্লাহর রাস্তায় ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব করলে আমি আলোচনা কমপ্লিট করতে পারবো না। আমি এখন আলোচনার মোড়টা হারিয়ে ফেলেছি, এটা একটা অসুন্দর বিষয়। কেউ কথা বলবেন না মেহরবানি করে, আল্লাহর রাস্তায়। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করে আল্লাহর পরিচয় আল্লাহ করিয়ে দিতে চাচ্ছেন। এই জন্য কবরে যখন আমি আপনি শুয়ে যাব, প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, কে তোমার রব? জোরে বলেন, কি প্রশ্ন? এই প্রশ্নের উত্তর তো তারা দিতে পারবে যারা দুনিয়ার জীবনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছে, আল্লাহকে বড় মনে করেছে, আল্লাহ ছাড়া কাউকে দাতা ভাবে নাই, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কথা কল্পনাও করে নাই। আল্লাহর জন্য যারা সংগ্রাম করেছে, আল্লাহর ওই গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীদের ঈশ্বরের ব্যাখ্যা যদি আপনি করেন, ঈশ্বর ঈশ্বরী হয়, ভগবান ভগবতী হয়। খ্রিস্টান ভাইরা গড বলে, তাদের গডকে গড ফাদার বানানো যায়, গড মাদার বানানো যায়, কিন্তু আল্লাহ এমন একটা লফজুল জালালা, এমন একটা পবিত্র শব্দ, এমন একটা পবিত্র নাম, যেই নামটাকে যদি ভাঙা হয়, ভাঙার পরেও সেই নামের প্রত্যেকটি অক্ষর দিয়ে আল্লাহর পরিচয়গুলা বের হয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ শব্দের আলিফ যদি বাদ দেন, থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে যদি কোরআনুল কারীমে আপনি খুঁজেন, আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আকাশ আর জমিনে কর্তৃত্ব কার? চিৎকার করে বলেন, কার? আরো জোরে, কার? আমার আল্লাহ। এবার লিল্লাহ থেকে যদি লাম বাদ দিয়ে দেন, থাকে লাহু। এই লাহু দিয়ে যদি কোরআনুল কারীমে আপনি প্রশ্ন করেন, আপনি পেয়ে যাবেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, লাহু মানে তার জন্য আকাশ আর জমিনের কর্তৃত্ব। যার জন্য আকাশ আর জমিনের কর্তৃত্ব, তিনি কে? এই আকাশ আর জমিনের মালিক কে? এবার আসুন, আপনি যদি বলেন লাম বাদ দিবেন, থাকে শুধু হু। আল্লাহ তাআলা বলেন, হু দিয়ে যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন বলবে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নামের প্রত্যেকটি অক্ষর দিয়ে আমার মাবুদের পরিচয় পাওয়া যায়।
সেই পরিচয়কে দিয়ে যদি আপনি কাজে লাগান, আল্লাহকে যদি ডাক দেন, ডাক দিতে দেরি হবে, যিনি সাড়া দিবেন তিনি কি? এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আগুনের ভিতরে পড়ে যাবেন, কোরআনুল কারীম সাক্ষী, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, সহিহ বুখারীতে এসেছে হিনা উলকিয়া ফিন্নার, আগুনে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহর পরিচয় পেয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পরিচয় পেয়ে কলিজার ভিতরে আল্লাহর নামটা এমন ভাবে গেঁথে রেখেছে, আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, সেই মুহূর্তে জিবরিল আমিন হাজির হলো। জিবরাইল এসে বললেন, নবী ইব্রাহিম, জীবনে বহুবার আপনার কাছে ওহী নিয়ে হাজির হয়েছিলাম, আমার অনেক ডানা আছে, একটু পরেই তো আপনি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আগুনের ভিতরে আপনাকে ফেলে দেওয়া হবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আমার কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? আমার কাছে কোনো কিছু চান নাকি? যদি চান একটা বার আমি আমার ডানাগুলো দিয়ে জাপটা মেরে আগুনটাকে নিভিয়ে দিব। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না রে জিবরিল, লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ। না নবী ইব্রাহিম, আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমি যে আল্লাহর একত্ববাদের কথা জগতে প্রচার করেছি, সে আল্লাহর পরিচয়ের কারণে আজ আমাকে একটু পরে আগুনে ফেলে দিবে। আমার মাওলা যদি এতে রাজি হয়ে যায়, আমি ইব্রাহিম পুড়ে যেতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জবান দিয়ে এই কথা একটিবার বললেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর পেগাম সঙ্গে সঙ্গে আগুন যেন জান্নাতের এক টুকরা বাগান হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? এজন্য বিপদে মুসিবতে ডাকবেন কাকে? জোরে কোন কাকে? সে কথা আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। দুনিয়ার মানুষেরা যখন তোমরা বিপদে পড়ে যাও, বিশেষ করে যখন নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে তুমি ডুবে যেতে নাও, একটু পরেই তুমি ডুবে যাবে, সেই মুহূর্তে আর কারো নাম তোমার মনে আসে না। নিরেট মনে, খালেস হৃদয়ে, মনের কোণ থেকে যার নামটা বেশি আসে তিনি কি? জোরে কন্যা তিনি কি? সে আল্লাহ হচ্ছেন এমন রব, হুয়াল্লাযী আরসালার রিহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর পরিচয় কেন তোমার ভালো লাগে না? আমি আল্লাহ তো তোমার ওই আল্লাহ যে আল্লাহ বাতাসটাকে চালিয়ে নিয়ে যায়, মেঘমালাতে রূপান্তরিত করি। তোমার যেই জমিনটা খা খা করছিল, তোমার যেই জমিনটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, সেই জমিনের উপরে আমার বরকতি রহমতের বৃষ্টি দিয়ে তোমার জমিনটাকে আমি আল্লাহ আবার উর্বর করে দেই। আল্লাহু আকবার। তুমি কি মনে করো তুমি রাখাল, মাঠের ভিতরে তুমি যেই বীজগুলা বপন করে চলে আসো, দাঁত রোপণ করে চলে আসো, তুমি চলে এসে ঘুমাও, যে আল্লাহ পাক না ঘুমায়া তোমার সেই চারাটাকে বড় বানায় দেয় তিনি কি? জোরে কন্যা তিনি কি? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
সূরা ইখলাসে প্রথম আয়াতে আল্লাহ বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, এই কথা আপনি বলে দিন নিঃসন্দেহে আমি আল্লাহ একক। কয়জন? জোরে কোন কয়জন? কেন একক? কারণ হলো লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জমিনের মধ্যে যদি দুইজন আল্লাহ থাকতো, দুইজন ইলাহ থাকতো, দুইজন প্রতিপালক থাকতো, দুনিয়ার মধ্যে যেমন পক্ষের দলাল বিরোধী দল ঠেলাঠেলি লাগে কিনা? আরে কথা কয় না, লাগে কিনা? মামলা হামলা দিয়ে নিরপরাধ মানুষকে জেলে ভরা হয়, ঠিক না বেঠি? এখন যদি আল্লাহ দুইজন হতো, টক্কর লেগে যেত কিনা? এজন্য আল্লাহ পাক কয়জন? একজন। এই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ পাক কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় দিয়েছেন। প্রথম পরিচয়ের প্রথম অধ্যায়ের প্রথম আয়াতটি শেষ করে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আবারও আল্লাহর নাম। দ্বিতীয় আয়াতে কার নাম? অক্ষর কয়টা? অক্ষর কয়টা? কয়টা অক্ষর? 60টা নি? কয়টা? মাশাআল্লাহ, জোরে কোন কয়টা? মাশাআল্লাহ, শ্রোতাদেরকে খুব ভালো লাগতেছে এখন। অক্ষর কয়টা? শব্দ কয়টা? শব্দ কয়টা? 15টা। আয়াত কয়টা? আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মন থাকবে নি? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আমার আল্লাহ অমুখাপেক্ষী, তার মানে দুনিয়ার সব মানুষগুলোকে তিনি খাওয়ান, কিন্তু তিনি নিজে খান না। সব মানুষগুলার চোখে তিনি আল্লাহ ঘুম দিয়া দেন, তিনি ঘুমান না। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম একবার নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহু আনাম, আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ কয় জিবরাইল যাও নবী মুসা আলাইহিস সালামের হাতে 2টা বোতল দিয়ে আসো। করুরতা, 2টা বোতল দেওয়া হলো। নবী মুসা আলাইহিস সালাম 2টি বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আর আল্লাহর এক প্রকারের সৈনিকের নাম হলো ঘুম। জোরে কোন কি? আল্লাহ সৈনিকরে পাঠাই দিয়েছে, যাও পাকড়াও করো। সৈনিক আইসা হাজির। একটু পরে নবী মুসা আলাইহিস সালামের হাত থেকে একটা বোতল পড়ে ভেঙে গেল। এবার আল্লাহ জিজ্ঞাসা করতেছে, ও নবী মুসা, সামান্য 2টি বোতল তোমার হাতে দিয়েছিলাম, এতে যদি বোতল পড়ে ভেঙে যায়, এই বিশাল জমিন, তার উপরে বিশাল আকাশ, সেই আকাশ পার করে বিশাল সমুদ্র, সেই সমুদ্রের জগৎ পার করে বিশাল আল্লাহর সিংহাসন, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর সৃষ্টি, যদি আল্লাহ ঘুমায় যায় এগুলা থাকবে? যেরকম থাকবে। নবী মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। আপনারা এখন মনে মনে ভাববেন আকাশের পর সমুদ্র থাকে কেমনে? আল্লাহ তাআলা বলেন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর সিংহাসনটা পানির উপরে। কিসের উপরে? তার মানে এই বিশাল আকাশ শেষ করে 1 2 3 4 5 6 7 এই 7টি স্তর শেষ করে যে বিশাল সমুদ্রের জগৎ, ওই জগৎ পার করতে সময় লেগে যাবে আখিরাতের 500 বছর। কত বছর? আর দুনিয়ার সময় লেগে যাবে 3,65,000 বছর। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহর বিশাল সিংহাসন। আল্লাহর সিংহাসনটা দুনিয়ার সিংহাসনের মতো নয়। আল্লাহর কুদরতটা এত বড়, এত বিরাট, এত বিরাট, যদি তার সামনে 7 আকাশ আর 7 জমিনকে যদি ফেলা হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, ছোট ছোট একটা আংটির মতো হয়ে গোটা আকাশ আর জমিনগুলো হারায় যাবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সে আকাশের মালিক কে? আরো জোরে, সে আকাশের মালিক কে? সেই জমিনের মালিক কে? এই কুল কায়নাতের মালিক কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু বর্ণনা করেন, যদি একটি হাতের ভিতরে 7টি সরিষার দানা নেওয়া হয়, 7টি সরিষার দানা দেখতে কষ্ট হয়নি? হ্যাঁ, সরিষা চিনুন আপনারা? কারা কারা চিনুন? আর বাবাইরা চিনুন না? চিনুননি সবাই? তো সরিষার দানা যেমন ছোট ছোট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতের সামনে যদি গোটা দুনিয়া রাখা হয়, কাখরদালাতিন সাগা, 7টা সরিষার দানার মতো গোটা আকাশ আর জমিনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় বলে আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, যদি আকাশ জমিন আল্লাহর কাছে সরিষার দানার মতো ক্ষুদ্র হয়, তাহলে সেই বিশাল আকাশ জমিনের তুলনায় আমরা কত ছোট? তাইলে আমাদের নিয়ন্ত্রণ করা আল্লাহর কাছে সহজ না কঠিন? সহজ না কঠিন? সে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে কারিমাতে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ পাক হলেন মুখাপেক্ষী। তার মানে কারো কাছে তিনি কোনো কিছু চান না, কারো কাছে কোনো কিছু লাগে না। তিনি আল্লাহ এমন, যার জন্য তিনি নিজেই যথেষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কোন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহুস সামাদের মানে হলো আইলা জাওফা লাহু, তার মানে হলো যার কোনো পেট নাই। আইলা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাব, যিনি নিজে খান না, পান করেন না, অন্য সবাইকে যিনি খাওয়ান, যিনি পান করান, তিনি হলো আমাদের আল্লাহ। বলেন তো, মূর্তিগুলার পেট আছে না নাই? হ্যাঁ, এত বুতুইটা পেট, এত বড় পেট দেখছেন নি? এটার নাম কি? হ্যাঁ, গণেশ ব্যক্তির মস্ত। মাঝে মাঝে জিয়ারতে যাননি? গণেশের জিয়ারতে কেটা কেটা যান? খবরদার, খবরদার মুসলমান, তাওহীদের আমানতকে নষ্ট করবেন না। আজ বাংলাদেশে এই কথা আমাদেরকে শুনতে হয়, ধর্ম নাকি যার যার, উৎসব নাকি সবার, নাউযুবিল্লাহ। কোন মুসলমানের বাচ্চা যদি মনে করে ধর্ম যার যার, উৎসব সবার, আবু জাহলের মতো নিকৃষ্ট চরিত্রের কাফের হয়ে যাবে। ঠিক না বেঠি? এজন্য মুসলমান এই কথা বললেন না, ধর্ম যার যার, উৎসব সবার। বলতে পারবেন না? মেকআপ কিনছেন আপনি, সুনু কিনে দিচ্ছেন আপনি, আইলেনা আপনার, আই শ্যাডোর আপনার, আইলেশ আপনার, সব কিনে দিলেন আপনি। বিয়ে করবো আরেক বেটা, এটাকে আপনি দিবেন? জোরে কোন দিবেন? এইটা খুব ভালো বুঝে। কিন্তু ধর্ম যার যার, এনাইলে উৎসব সবার কোয়া লাগে, কারণ নাস্তিকদের সমর্থন চাই। ঠিক যাবে? ঠিক? জোরে কোন ঠিক যাবে? ঠিক? ধর্ম নিরপেক্ষ মতবাদের দজদারি যারা, আল্লাহর গজব এবং লানত তাদের উপরে। ঠিক যাবে? ঠিক? মুসলমান, বুঝা ঠিক না, না বুঝা ঠিক? জোরে কোন বুঝা ঠিক না, না বুঝা ঠিক? মাঝে মাঝে জিয়ারতে যায় না, না যায়? না যায়। খবরদার, ওই জিয়ারতে ঢুকেন না। ওই জিয়ারতে যেগুলা ঢুকে, একদিক দিয়ে ইমানদার হইয়া ঢুকে, আরেক দিক দিয়ে ইমান হারায়া বাইর হয়। কোন নাউযুবিল্লাহ? জোরে কোন নাউযুবিল্লাহ। ইহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশটা গুসায় থরথর করে কাঁপতে থাকে। মুসলমানের সন্তানেরা ওইখান থেকে গিয়া লাড্ডু খাওয়ার দরকার নাই, ওইখান থেকে গিয়া কোনো কিছু খাওয়ার চিন্তা করো না, নাড়ু খাওয়ার দরকার নাই। নাড়ু খাইলে বাজারে গিয়ে কিনে খাই, ওইখানে গিয়ে কিনে ওইখানে গিয়ে খাওয়ার কোনো দরকার নাই। এজন্য দেখবেন অন্যান্য মূর্তিগুলার পেট বিরাট লম্বা চূড়া। আল্লাহ কয় না, দুনিয়ার মানুষ, আমি ওই রকম কোন দুনিয়ার যে সমস্ত মূর্তিগুলা তোমরা দেখো, ওই রকম কোন রব, ওই রকম কোন আল্লাহ আমি আল্লাহ নয়, বরং আমি আল্লাহ এমন, যিনি নিজে না খাইয়া তোমাদেরকে খাওয়াই। জোরে করে সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে আল্লাহর পরিচয় দিলেন। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম গ্রহণ করি নাই। ঠিক না বেঠিক? বলবেন কেন এমনটা? কারণ হলো, যার জন্ম আছে তারই মৃত্যু আছে। জন্মিলে মরিতে হয়,
এ কথা জানা লাগে, ঠিক না ঠিক? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে, ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আল্লাহ বললেন কাউকে জন্ম দেইনি, কারো কাছ থেকে জন্ম গ্রহণ করিনি। কারণ হলো যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার মৃত্যু আছে তার জন্ম আছে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মউত এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। কবর এমন একটা ঘরের নাম, যেই ঘরে ইচ্ছায় আর অনিচ্ছায় সবাইকে শুইতে হয়, ঠিক না বেঠিক? এজন্য আমার বাবাজিরা, কাপড়ের কোনো পকেট নাই। কাপড়ের সাদা কাপড় পরে আল্লাহর দরবারে একদিন হাজিরা দিতে হবে। কেউ আগে কেউ বা পরে, দুনিয়া থেকে সবাই চলে যাবে, একমাত্র যিনি রয়ে যাবেন তিনি কি? জোরে কোন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার পর, জান্নাত আর জাহান্নামের ফয়সালা করার পর, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত। ও মালাকুল মউত, মালাকুল মউত আপনারা কি বলেন? হ্যাঁ, কি বলেন? আজরাইল। এটা ওনার নাম না, ওনার নাম হচ্ছে মালাকুল মউত। মালাকুল মউত কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসটি হাদিস কুদসি, মালাকুল মউত কে কে বাকি আছে? সব সৃষ্টি যেদিন শেষ হয়ে যাবে, এই সুবিশাল আকাশগুলা পৃষ্ঠার মতো বাস করে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি হাতে নিয়ে নেবেন। কোরআন কারীম তার সাক্ষী। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব। পৃষ্ঠার মতো বাস করে, পৃষ্ঠার মতো বাস করে আকাশগুলোকে আল্লাহ পাক নিয়ে নেবেন। সেই কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা থেকে আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, কয়েকজন ফেরেশতা ছাড়া সব শেষ হয়ে গেছে, কেউ বাকি নাই। এবার মালাকুল মউত কে আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, ফেরেশতাদেরকেও মৃত্যু দাও। ফেরেশতারা মরে যাবে, কারণ ফেরেশতাদের জন্ম আছে, ফেরেশতাদেরও মৃত্যু হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবেন, মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতা, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ তখন বলবে, মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত রে, তোমারও আর বাঁচার কোনো অধিকার নাই, তুমিও এই মুহূর্তে মরে যাও। মালাকুল মউত যখন মরে যাবে, আল্লাহ পাক মউতকে ভেড়ার আকার ধারণ করায় জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, ও জান্নাতীরা, এই হলো মউত। দুনিয়ার জীবনে মউতকে ভয় করতে এমন কেউ এখানে নাই যে মরতে চাইনি কেউ। জোরে কোন সামনে। নবী মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত হাজির হলো। হাজির হওয়ার সময় অনুমতি নেয় নাই। ফাসাক্কা মুসা আইনাহু, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখটাকে বের করে দিলেন। বলি আল্লাহু আকবার। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ,
আপনার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছে, আমার চোখটা বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনি আমাকে অনুমতি দেন, আমি এখন কি করতে পারি? আল্লাহ বললেন যাও নবী মুসা আলাইহিস সালামের কাছে একটা ছাগল নিয়ে যাও, ছাগলের উপরে হাত রাখতে বলো, ওই হাতের নিচে যে পরিমাণ পশম পড়বে আমি নবী মুসা আলাইহিস সালামকে সেই পরিমাণ হায়াত আমি আল্লাহ দিয়ে দিব। এবার মালাকুল মউত একটা ছাগল নিয়ে হাজির হলো, বলল নবী মুসা আলাইহিস সালাম আপনি শুধু একটু হাতটা রাখেন, এই হাতের নিচে যে এই পরিমাণ পশম পড়বে আল্লাহ পাক আপনাকে সেই পরিমাণ হায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন মালাকুল মউত লম্বা ওই হায়াতের পরে আবার কি হবে? বলা হলো লম্বা হায়াতের পরে একদিন আপনাকে মরে যেতেই হবে। এবার নবী মুসা আলাইহিস সালাম বললেন মালাকুল মউত রে, যদি আমার মরতেই হবে মালাকুল মউত রে, এই মুহূর্তে আমার জানটা কবজ করে আল্লাহর কাছে তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক মউতটাকে ভেড়ার আকার ধারণ করাবেন। সব সৃষ্টি শেষ, কেউ মরতে বাকি নাই। যাদের জন্ম আছে তাদের মৃত্যু আছে, একমাত্র যিনি থাকবেন তিনি কে? আরো জোরে তিনি কে? আরো জোরে তিনি কে? এবার আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিবেন, জাহান্নামীদেরকেও ডাক দিবেন। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা, এই হলো মউত, এই মউতকে দুনিয়ায় তোমরা ভয় পেতে। ও জান্নাতীরা রে, এই হলো মউত, মউতকে তোমরা ভয় পাইতা। জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিবেন ও জাহান্নামীরা, এই হলো মউত, তোমরা ভয় পাইতা। এবার ভেড়ার আকার ধারণ করা মউতের আকারটাকে আল্লাহ পাক জবাই করে দিয়ে বলবেন আল্লাহর জান্নাতীরা রে, তোমরা চির সুখে আমি আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য বসবাস করো। জোরে বলি সুবহানাল্লাহ। আর জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ও জাহান্নামীরা, তোমাদের কোনো ছাড় নাই। যুগের পর যুগ, কালের পর কাল, যার কোনো শেষ নাই, অনির্দিষ্ট কালের জন্য আল্লাহর জাহান্নামে তোমরা থাকো। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য যিনি জন্মগ্রহণ করেননি, যিনি মৃত্যুবরণ কোনোদিন করবেন না, তিনি কে? জোরে কোন তিনি কে? আমাদের যারা অন্য ধর্মের ভাইরা আছেন তারা বিভিন্ন জনকে আল্লাহর জায়গায় দাঁড়া করা, ইলার জায়গায় দাঁড়া করা। যেমন পৃথিবীতে কিছুদিন আগেও ভারতে একজনকে প্রভু মনে করা হলো। একজনের নাম ছিল জগদীশ আর আরেকজনের নাম হচ্ছে অশোক। এই দুইজনকেই প্রভু মনে করা হলো। তারা দুনিয়াতে আসছে, জন্মগ্রহণও করছে, পিঠের মধ্যে অ্যাজমা ছিল, অ্যালার্জি ছিল, ব্যথা ছিল, সব ছিল। এরপরে আবার তারা মারাও গেছে। মরে যাওয়ার পর কবরের উপরে লিখে রাখছে, কারণ তাদেরকে যদি পুরা দেওয়া হয় ইজ্জত থাকবে না। জোরে কোন ইজ্জত থাকবে না। পুরা দেওয়ার পর লাঠিটা যেমনি বাইরে, এমনি বাইরানির পর যদি আবার সোজা হইয়া উঠে, তাহলে যেই প্রভু আসলো পৃথিবীতে ভ্রমণ করার জন্য তারে পিড়ায় শোয়াইলে সম্মান থাকেনি। এই জন্য ফিডাফিডি বাদ দিয়ে তাদেরকে কবর দিয়ে রাখলো। কবরের উপরে লেখা রইল যে তিনি পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, ভ্রমণ শেষে আবার চলে গেলেন। নাউজুবিল্লাহ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর পৃথিবীতে তারা ভ্রমণ করতে এসেছিল কথা সত্য, তাদের ভ্রমণ করতে আবার ভিসা লাগতো, সিলসাফর লাগতো। পৃথিবীর আবার বহু দেশ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে পৃথিবীর বহু দেশে তাদেরকে ঢুকতে দেয় না। এখন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই না, জন্মগ্রহণ করি না, জন্মগ্রহণ করিনি, মৃত্যুবরণ করব না। যার জন্ম আছে তার মৃত্যু আছে। সুতরাং আমি আল্লাহ এমন, মৃত্যু জন্ম থেকে পুত পবিত্র একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ।
তিনি কে? সেদিন আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? জবাব আসবে ক্ষমতাশীল, পরাক্রমশালী, অত্যন্ত প্রতিশোধ প্রবণ আমার আল্লাহ। জোরে কোন কার? এই পৃথিবীতে সব ধর্মের লোকেরা মনে করে প্রভুর সন্তান হতে পারে, একমাত্র যেই ধর্ম মনে করে না সেই ধর্মের নাম কি? জোরে কোন কি নাম? এজন্য পৃথিবীতে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। এই পৃথিবীতে যারা ইহুদি ছিল তারা মনে করত ওজাইর আল্লাহর সন্তান। কার সন্তান? জোরে কোন কার সন্তান? আবার এই পৃথিবীতে যারা খ্রিস্টান ছিল তারা মনে করত ঈসা আলাইহিস সালাম কার সন্তান? কিন্তু আল্লাহ পাক জানায় দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেও নাই, আবার কারো কাছ থেকে জন্ম গ্রহণও আমি আল্লাহ করি। বুঝে আসছে? এবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এমন, এই পৃথিবীতে কোন নমরুদ, কোন ফেরাউন, কোন কারুন, কোন হামান আমি আল্লাহর সমকক্ষ হতে পারে না। একটা সেকেন্ডের জন্য যদি আমি চাই এই পৃথিবীর সব দানব আর মানবগুলোকে শেষ করে দিতে পারি। ঠিক না বেঠিক? জোরে কর না ঠিক না বেঠিক? এজন্য আজ যারা মায়ানমারে পৈশাচিক কর্মকাণ্ড চালাচ্ছে, ওই পৈশাচিক নিকৃষ্ট চরিত্রের বদ্ধরা যারা যে কর্মকাণ্ড চালাচ্ছে, আল্লাহ চাইলেই এক নিমিষে টুকরা টুকরা করে দিতে পারে। ঠিক না বেঠিক? আজ দুঃখ আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী, আমাদের দেশের যারা ক্ষমতায় আছে, তাদের উচিত মায়ানমারের মুসলমানদের পক্ষে, মায়ানমারের বৌদ্ধদের বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলা। ঠিক না বেঠিক? মুসলমান, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কারণ ইয়া শুদ্ধ বাদুহু বাদা, আল্লাহর নবী বলেছেন মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে একে অপরের সাথে এমন, আল্লাহর নবী আঙ্গুলগুলো আঙ্গুলের ভিতরে উঠিয়ে দেখিয়েছেন। এক আঙ্গুল এই আঙ্গুলের সাথে মিশে থাকলে যেই রকম হয়, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এই রকম সীসা ডালা প্রাচীর হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান, আজকে আমাদের খবর নাই আমার পাশের ভাইগুলোকে পেট কেটে মারা হচ্ছে, শিশু বাচ্চাগুলোকে কারেন্টের শর্ট দিয়ে মারা হচ্ছে, শিশু বাচ্চাগুলার গলার মধ্যে পা দিয়ে পাড়ায় পাড়ায় মারা হচ্ছে, বুকের উপরে পাড়া দিয়ে নারী বুড়িগুলো বের করে দেওয়া হচ্ছে, আমার মা বোনদেরকে বেইজ্জত করা হচ্ছে। আজকে মুসলমান, আমাদের যদি তাদের কান্নায় ব্যথিত না হই, আজকে যদি তাদের কান্নায় আমরা না কাঁদি, এই সময় আমাদের উপরে আসতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমানের জন্য হৃদয় কাঁদতে হবে, জবান দিয়ে কথা বলতে হবে, প্রশাসন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ঠিক না বেঠিক? আমার বাবারা, বলছিলাম আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাক 4টি আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? শব্দ কয়টা? জোরে কোন শব্দ কয়টা? মাশাআল্লাহ। অক্ষর কয়টা? আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা ভরে গেছে আলহামদুলিল্লাহ। ওয়াজ মনে নিয়ে বাজ যাবে। শব্দ কয়টা বলেন তো আবার একটু? কয়টা? 15 না 16? মাশাআল্লাহ, 15টা। অক্ষর কয়টা? 47টা। আর আয়াত কয়টা? 4টা। আসি আমরা কয় নাম্বার আয়াতে? 4 নাম্বার আয়াতে আল্লাহ বললেন আমেরিকা হোক, রাশিয়া হোক, উত্তর কোরিয়া হোক, দক্ষিণ কোরিয়া হোক, গোটা পৃথিবী মিলে যত ধরনের অস্ত্রগুলা তৈরি করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে কোনোদিন তারা ওভারটেক করতে পারবে না। ঠিক না বেঠিক? এজন্য কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, তার নাম কি? কি নাম?
মাশাআল্লাহ। কোনজনে কইছেন আব্রাহা? আটটা তুলেন মাশাআল্লাহ, দেখছেন মুরব্বী মুখস্থ আছে। বাদশার নাম কি? বাদশা আব্রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন পূর্বে আব্রাহা এসেছে কাবা ধ্বংস করতে। আল্লাহ দিছেনি? জোরে কোন দিছেনি? আব্দুল মুত্তালিবকে সবাই বলতেছিল, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ধ্বংস করার জন্য আসছে, আর তুমি বসে আছো, এটা তো হয় না। তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, আমরা তোমার সাথে আছি। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওয়ালিকুল্লি মালিকিন বাইত, প্রত্যেক মালিকের ঘর আছে, বাড়ি আছে। ওয়াসাহিবুহু, আর ওই ঘরের যিনি মালিক, ইয়াকফি লিহিমায়াতিহি, ঘরের যিনি মালিক তিনি তার ঘরকে রক্ষা করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, আব্দুল মুত্তালিব কোন সিদ্ধান্ত নেওয়ার আগে নাই, কাবা থেকে 5 কিলোমিটার দূরে মিনা প্রান্তরের কোনায় যখন 70টি হাতির প্রধান হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ নামক হাতিটি যখন দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৈনিকদেরকে আবাবিল নামক পাখি বানায়া আল্লাহর সৈনিকগুলোকে প্রেরণ করে দিল। আর সেই সৈনিকগুলা ঠোঁটের ভিতরে একটা, দুই পায়ের ভিতরে দুইটা, হইল কয়টা? 3টা পাথর নিয়ে আসলো। বর্তমান বিজ্ঞান বলে ইলেকট্রন, প্রোটন আর নিউটন, এই 3টি মিলে পারমাণবিক শক্তি গড়ে ওঠে। যেই পারমাণবিক বুম যদি একটা ফুটানো হয়, গোটা বাংলাদেশের অস্তিত্ব মিসমার হয়ে যাবে, চিনাই যাবে না কোনটা গাছ আর কোনটা মাছ, কোনটা পানি কোনটা মাটি, চিনা যাবে না। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি আল্লাহ পাক কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল কাসফিম মাকুল বানায় দিলাম। তার মানে হচ্ছে আসফিম মাকুলের অর্থ হচ্ছে এই যে আপনারা দেখবেন গাছের পাতা খাওয়ার জন্য এক ধরনের পোকা আছে, আছে না? নাম কি? হ্যাঁ, বিচ্ছা। এই বিচ্ছাগুলা খায় সবুজ পাতা, আর পিছনের দিক থেকে যখন এটাকে ইম্পোর্ট করে সবুজ পাতা আউটপুট করে কি? হ্যাঁ, সবুজ না, ওটার কালার ভিন্ন হয়ে যায়। কাসফিম মাকুল মানে হলো কামাসালিদ দুধ, ছোট একটি কীট, একটি পোকা একরকম পাতা খেয়ে যখন বের করে সবুজ রঙের সব পাতাগুলা যখন বের হয়, তার কালারটা যেমন চিহ্নিত করা যায় না কোনটা কোন গাছের পাতা, চিহ্নিত করা যায় না, ঠিক তেমনি কাবাকে যারা ধ্বংস করতে এসেছিল, কোনটা হাতি, কোনটা ঘোড়া, কোনটা মানুষ, কোনটা কাপড়, কোনো কিছু আলাদা করা যায় না। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পাথরের পাওয়ার কি সে আল্লাহ আছে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর সব বৈজ্ঞানিক মিলে তোমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করো, সব সায়েন্টিস্টরা মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে এক নিমিষেও তোমাদের ক্ষমতা টিকবে না। যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাধর তিনি কে? সেই আল্লাহ পাক নিজের 4টি পরিচয় কোরআনুল কারীমে দিয়েছেন। দিয়ে এবার আল্লাহ তাআলা ওইলাম কারা এসে রাসূলকে প্রশ্ন করছে, মনে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। কারা? যারা কারা 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 ইহুদিরা এসে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করছে? আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের না রূপার না কাঠের না অ্যালুমিনিয়ামের? চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট দরজার বেয়াদব হচ্ছে ইহুদিরা, ঠিক না বেঠিক? তারাই আজ পৃথিবীর বিরুদ্ধে চক্রান্ত করছে। একদম শেষ দিকে চলে এসেছি আমরা। আল্লাহ পাক 4টি আয়াতে আল্লাহর পরিচয় দিলেন। শেষ আয়াতে বললেন, আমার সমকক্ষ কেউ নাই, কেউ আমার সমকক্ষ হতে পারে না। আপনারা মনে করতে পারেন যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেছিল,
এর মধ্য দিয়ে 4500 5000 বছর চলে গিয়েছে। আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? জোরে কর না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন না ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। দুনিয়ার মানুষেরা ওই আল্লাহর প্রশংসা করো যিনি কখনো বৃদ্ধ হন না, যিনি কখনো অক্ষম হন না, যিনি কাউকে জন্ম দেন না, যিনি বার্ধক্যের কারণে কাউকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে হয় না। ওয়াকাব্বিরহু তাকবীরা। সে আল্লাহর নামে তোমরা স্লোগান দাও লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে এই স্লোগান শিখাইছেন কি? একজনে দেন তো জোরে সরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাব্বিরহু তাকবীরা। সুতরাং তোমরা তার জন্য তাকবীর দাও, তোমরা বলো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঠিক না ঠিক? এই মোটামুটি আমরা সূরা ইখলাস একদম শেষের দিকে এসে আজকে সূরা ইখলাসের কিছু আমল দিয়ে যাই, বাড়ি থেকে করতে পারবেন। এখন আমি কয়েকজন ভলান্টিয়ার চাই, যে ভলান্টিয়ারদের দায়িত্ব হবে কেউ যদি উঠতে চায়, যে কোনো কারণে উঠতে চায়, তাই না দুইটা বসাই দিবে, পারবে না? কারা কারা পারবেন? দেখেন কয়টা হাত তুলে না। এই যে দেখছেন যুবকরা কাজে লাগে। এই যে উঠতেছে বসাই দেয়, বসাই দিতে পারবেন না? যে উঠবে তারে কি করবেন? বসাই দিবেন। ভলান্টিয়ার দায়িত্ব পালন করবেন একদম শেষ দিকে। এখন আমল নিয়ে যেতে হবে। এতক্ষণ বাস বাস শুনেন, এতক্ষণ ওয়াজ শুনেছি, এখন আসেন আমল নিয়ে যাই। শুধু ওয়াজ শুনে বাড়ি চলে গেলে কানের সুখ হবে, দিলের সুখ হবে না। দিলের সুখের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমলে রূপান্তরিত করতে হবে। ঠিক না ঠিক? যেই সূরাটি আজ আমরা পড়লাম, এই সূরাটির দাম আল্লাহর কাছে কত বেশি। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাসা রাজুলান ইলা সারিয়া, বাসা রাজুলান আলা সারিয়া। আল্লাহর নবী সারিয়া মানে অভিযানে এক সাহাবীকে প্রেরণ করলেন। ফায়াকরাউ লিআসহাবিহি ফিস সালাতি ওয়া ইয়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। ওই সাহাবী তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ে, অন্য একটা সূরা পড়ে, সাথে সাথে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়ে, অন্য একটি সূরা পড়ে, তারপরে সঙ্গে সঙ্গে এই সূরা ইখলাস পড়ে। এইভাবে করে প্রতিদিন নামাজ পড়লো। আল্লাহর নবীর কাছে যখন সাহাবীরা ফিরে এসেছে, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি আমাদের প্রধান বানিয়ে দিয়েছিলেন তিনি তো প্রতি নামাজের ভিতরে সূরা ইখলাস পড়েছে। আল্লাহর নবী বললেন, সালুহু লিশাইলি আইশাইন ইয়াসনাউ যালিক। ওই সাহাবীকে প্রশ্ন করো কেন সে এমনটা করেছে। প্রশ্ন করা হলো, সাহাবী জবাব দিল, লিআন্নাহা সিফাতুর রহমান ইন্নী উহিব্বুহা। এগুলো আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর পরিচয়, এজন্য এই সূরাটাকে আমি দিল থেকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও সাহাবীকে জানায় দাও, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, নিশ্চয়ই আল্লাহ পাকও তাকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এইগুলো একজন সাহাবীর ঘটনা। আরেকজন সাহাবী
যাকে ইয়ামানে প্রেরণ করা হলো, ইয়ামানে যাওয়ার পর ওই সাহাবী বারবার পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা? জোরে কোন কি নাম? আরো জোরে কি নাম? প্রত্যেক নামাজে, ফজরের হোক, মাগরিবের হোক, এশার নামাজ হোক, প্রতি নামাজে সূরা ফাতিহার পর অন্য কোন না সূরা পড়ে, শুধু পড়ে সূরা ইখলাস। কোন সূরা? আপনাদের ইমাম সাহেব যদি এরকম করে চাকরি থাকবো নি? হ্যাঁ, কইবেন আর কোন সূরাই শিখছে না, বেতন তো রাখতাম কেন, আমি তো পারি। ঠিক না বেঠিক? এখন সাহাবায়ে কেরাম বললেন যে আপনার তেলাওয়াত তো খুব সুন্দর, অত্যন্ত পরহেজগার সাহাবী আপনি, কিন্তু প্রতি রাকাতে সূরা ইখলাস এটা তো ভালো লাগে না। অন্য আরেকটা সূরা যদি সাথে পড়েন তাহলে তো সুন্দর হয়, একটু পাল্টায় পাল্টায় পড়লে। কোরআন তো সবটাই সুন্দর, এজন্য একটু পাল্টায় পাল্টায় যদি পড়তেন তাহলে তো ভালো লাগতো। সাহাবী বললেন যদি মনে চায় রাখো, আর যদি মনে না চায় আমি চলে যাই, অসুবিধা নেই। এখন সবাই একটু চিন্তায় পড়ে গেলেন, ভালো ইমাম কেমনে বিদায় দেয়? রাসূলের কাছে এসে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী প্রতি রাকাতে, প্রতি নামাজে শুধু সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, সাহাবী মাসসাবাবু লিলুজুমি হাদিস সূরা, এই সূরাকে তুমি আবশ্যক করে নেওয়ার কারণ কি? কেন তুমি বারবার এই সূরা পড়ো? সাহাবী কোনো ফতোয়া দিলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, এই সূরায় বারবার আমার আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছে, এই জন্য সূরাটাকে ভালোবাসি। এই কথা বলতে দেরি হলো, আমার আল্লাহ ওই সাহাবীর কথা শুনে তৎক্ষণাৎ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল, আল্লাহর নবীকে গিয়ে জানায়া দাও, হুব্বুকা ইয়াকা আইয়াদখুলাকাল জান্নাহ। ওই সাহাবীকে জানায়া দাও, সাহাবী রে, হুব্বুকা ইয়াহা আইয়াদখুলাকাল জান্নাহ। সাহাবীকে জানায়া দাও, সাহাবী, তোমার এই সূরার প্রতি নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমাকে পৌঁছায়া দিবে। তাইলে সূরা ইখলাস আপনারা পারেন কি পারেন না? কে কে পারেন না? দেখছেন দুইজন আত্মসুদ পারে না, কে কে পারেন এবার হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, সবাই পারি আমরা। আজকে আমরা কয়েকবার পড়ছি কিনা, সব হয়েছে কিনা, আল্লাহ তুমি কবুল করো বলে আমি। এবার সূরা আমল নিয়ে যান। আমলটা হলো এই, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরাল কোরআন আইয়াকরা তুলাল কোরআন, তোমাদের কেমন কেউ কি আছো ফি লাইলাতিন, এক রাত্রিতে পুরা কোরআন পড়বা। অন্য আয়াতে এসেছে আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলা, এক রাত্রিতে কোরআনুল কারীমের 10 পারা তোমরা পড়বা, এমন কেউ কি আছো? এটা সহজ না কঠিন? 10 পারা পড়া সহজ না কঠিন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নাকরা সুলুসাল কোরআন, কোরআনের 1/3 মানে 10 পারা কেমনে পড়ব? এটা তো কঠিন, সহজ না। আল্লাহ রাসূল বললেন, ইন্না সূরাতাল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কে আল্লাহ পাক কোরআনুল কারীমের 10 পারার সমমানের বানিয়ে দিয়েছে। একবার যদি কেউ পড়ে 10 পারার সওয়াব আল্লাহ বান্দাকে দিয়ে দিবে। তাইলে 3 বার পড়লে কত, কয় পারা? জোরে কর না, কয় পারা? পড়তে পারবেন তো? এই গেল একটি আমল। অন্তত যদি কেউ না পারেন, প্রতি রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবেন। যদি এই রাতটি আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। ঠিক না বেঠিক? আসসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ,
কঠিন মুসিবতের সময়ে রোজা আর কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে, সুপারিশ করবে। আর কোরআনের সুপারিশ পেয়ে আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। রাজি আছেন নি পড়তে? আর আরো একটি আমল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে বসা, আল্লাহর নবী বলেন, মান করা সূরাতুল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস পড়লো, ফায়াখতিমু বি 10 মাররা, 10 বার পড়লো। কতবার? জোরে বলেন কতবার? বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য আল্লাহর জান্নাতে জান্নাতে একটা বাড়ি তৈরি করে দিবে। জান্নাতের দাম কম না বেশি? জোরে কর না, কম না বেশি? মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর জান্নাতে কারো জন্য যদি সামান্য একটু চাবুক রাখার জায়গা বরাদ্দ হয়ে যায়, একদিকে জান্নাত আর একদিকে যদি দুনিয়া, গোটা দুনিয়া লোকটাকে হাদিয়া করা হয়, গোটা দুনিয়া বাদ দিয়ে আল্লাহর জান্নাতের চাবুকের জায়গাটা মানুষ বেছে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঘর চাইতো আমরা, জোরে কোন চাইতো আমরা, জোরে কোন চাইতো আমরা। আমল কি? সূরা ইখলাস কয়বার? জোরে কোন কয়বার? আর যারা আরো আগে যেতে চান, আল্লাহর নবী বলেন, মান আরাদা আইয়ানাম, যে ব্যক্তি চায় ঘুমাবে, আলা ফিরাশি, তার বিছানায়, বিছানায় যখন আসলো, ঘুমাতে যখন চাইলো, ফায়াকরাউ সূরাতুল ইখলাস, সূরা ইখলাস শুরু করলো পড়া, ডান দিকে ফিরে সূরা ইখলাস পড়লো মিআ মাররা, 100 বার। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, আল্লাহ জান্নাতের ডান দিক তোমার জন্য খোলা, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে ডান দিক দিয়ে চলে যা। যারা যদ্দুর আমল করবেন এদ্দুর পাইবেন, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের প্রতি কি আগ্রহী ছিল, আজকে আমলের প্রতি আমরা আগ্রহী না। আফসোস, মুসলমান কানের ভিতরে ইয়ারফোন দিয়ে কান শেষ করে দিচ্ছি। কি বলতেছে এগুলার ভিতরে? এগুলার ভিতরে যে সমস্ত কথাবার্তা গুলা বলতেছে, এর অর্থগুলা এত নিকৃষ্ট যেগুলা বাপ মা একসাথে শোনা যায় না, ঠিক না বেঠিক? ফোলা তো নয় যেন কি এর গুলা, সি 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 সি, কত বড় নিকৃষ্ট মিথ্যাচার আর জালিয়াতি। ফোলা তো নয় যেন বন্ধু আমার হাঁটতে যায়, এরপরে কি চিন্তা করছে? আর হিন্দি যেগুলো শুনেন ওইগুলো তো সামনে দিয়ে যাওয়া যায় না। কয় কি? কয় जीता हूं जिसके लिए मरता हो, एक लड़की है जिसे मुझे प्यार करता हो। মানে কি? যার জন্য দুনিয়াতে আসলাম তার জন্য মরতে রাজি আছি। একটা মাত্র মেয়ে যার জন্য গলায় দড়ি দিয়ে মরে যেতে পারে, এজন্য মরে। তো প্রেমিক যুগল, প্রেমিক প্রেমিকা যুগল এক লগে গলার দড়ি দেয়। এগুলা খাঁটি জাহান্নামী। জোরে বলেন কি? টাটকা জাহান্নামী। জোরে বলেন কি? টাটকা জাহান্নামী এগুলা। খবরদার, খবরদার, নিজের জীবনটাকে ধ্বংস করে দিবা না। হাদিস শরীফের ভিতরে এসেছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যেগুলো নিজের জীবনটাকে ট্রেনের তলে, বাসের তলে, আগুনের ভিতরে, পানির ভিতরে জাপ দিয়ে শেষ করে দেয়, গাছের মধ্যে দড়ি দিয়ে, কিয়ামতের দিন বারবার এই আযাবটা আসবে। আর এই আযাব পেয়ে পেয়ে তাকে মৃত্যুর স্বাদ বারবার গ্রহণ করতে হবে। বলি নাউযু বিল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আমার ভাইরা, যারা এখানে বসেছি, আমলি জিন্দেগি গড়ার চেষ্টা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের প্রতি এত আগ্রহী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইজান নাস্তাকসির, যদি 10 বার পড়লে একটা বাড়ি বানায় দেয় আল্লাহ, দিনে যদি 20 বার পড়ি, 30 বার পড়ি, 300 বার পড়ি, তাহলে আল্লাহ দিবনি? কে জিজ্ঞাসা করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটি নিয়ে বললেন, আল্লাহু আতয়াবু ওয়া আকসার, আল্লাহ এর চাইতে অনেক 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 হিসাব ছাড়া বড়, হিসাব ছাড়া বিরাট। তুমি যদি 20 বার পড়ো, আল্লাহ পাক তোমার জন্য 2টা বাড়ি, যদি 30 বার পড়ো তোমার জন্য আল্লাহ 3টা বাড়ি, এর চাইতে বেশি আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিতে পারে। সুবহান। আমল করতে রাজি আছেন? শেষ শেষ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বের হয়েছেন। আবু হুরায়রা বলেন, আকবালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। ফায়াসমাউ রাজুলান ইয়াকরাউ সূরাতাল ইখলাস, আল্লাহর নবী শুনলেন কোন একজন সাহাবী তেলাওয়াত করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ আসেনি? এই সূরাটি যখন তেলাওয়াত করছে, এই সূরাটি যখন তেলাওয়াত করছে, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আমি আবু হুরায়রার মনে প্রশ্ন জাগলো, কি ওয়াজিব হলো? আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ। বুঝে বুঝে যদি আল্লাহর বরত্বকে অনুধাবন করে যদি আল্লাহর কোন গোলাম সূরা ইখলাস পড়ে, বিশেষ করে এই সাহাবী পড়ছে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাজি আছেন পড়তে? জোরে কটনা রাজি আছেন পড়তে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 4টি আয়াতে কয়টা শব্দ? শব্দ কয়টা? 15টা। মাশাআল্লাহ। অক্ষর কয়টা? 47টা। অক্ষরের ভিতরে আল্লাহ পাক এই 47টি অক্ষর, 15টি শব্দ, 4টি আয়াতে আল্লাহ পাক এত বরকত দিয়ে দিয়েছেন। এই সূরাটির নূর আল্লাহ পাক আমাদের কলিজায় দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার যে বাবারা আছো, নামাজ পড়ো না এখন। কেন নামাজ পড়ো না? হুজুর সূরা কেরাত তো পারি না। সূরা ফাতিহা আর সূরা ইখলাস পারো কি পারো না? এই সূরাটা দিয়ে নামাজ পড়লে হবে কি হবে না? শুধু হবেই না, বরং সাহাবীর ব্যাপারে আল্লাহ তৎক্ষণাৎ ওহী নাযিল করলেন, হুব্বুকা ইয়াহা, ওই যে নিরেট ভালোবাসা, আদখালাকাল জান্নাহ, তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরাটির মর্মার্থ অনুধাবন করে আমলি জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা উত্তর চন্দন জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে গভীর রজনীতে আমরা গুনাহগাররা তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ, আল্লাহ, সূরাতুল ইখলাসে তোমার পরিচয় বর্ণনা করে মাবুদ তোমার পরিচয় ভেঙে ভেঙে বলে, তোমার বরত্বের কথাগুলা বলে আমরা গুনাহগাররা হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মাবুদ, আমাদের সব টুকুনের সওয়াব, আল্লাহ আমাদের নয়নের মণি, আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যমণি, আল্লাহ পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা ষষ্ঠ বার্ষিকী মাহফিল গত 6টা বছর গত হয়ে গেল। এই মাহফিলে এমন অনেকে আছে গত বছর আমাদেরই ডানে বামে বসেছে, আজ অন্ধকার কবরে চলে গেছে। ইয়াতীমের মতো, ভিখারির মতো আল্লাহ আমাদের দুয়ার দিকে তাকায় আছে। অন্ধকার কবরের অসহায় মানুষগুলোর কবরে সওয়াবটুকুন পৌঁছায় দাও। যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে, কবরগুলাকে জান্নাতের টুকরা বাগান বানায় দাও। আয় আল্লাহ মাবুদ, দুনিয়ার জীবনে মাকে যদি সন্তান কষ্ট দেয়, একবার দুইবার মা মা বলে ডাকে, মায়ের মনে দয়া হয়ে যায়, মা কষ্টটা ভুলে যায়। বাবার সাথে যখন সন্তান রাগ করে কষ্ট দেয়, একবার দুইবার বাবা 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 বলে যখন সন্তান ডাকে, বাবাও কষ্টটা ভুলে যায়। কিন্তু মাবুদ, তুমি যদি আমাদেরকে না মাফ করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, মাবুদ আমরা যাবো কার কাছে রে আল্লাহ? জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, জোরে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাবুদ তুমি একটু নজর করে দেখো আল্লাহ, আমার যুবক বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার মধ্যবয়সীরা আল্লাহ কোরআনের প্যান্ডেলে বসে তোমাকে আল্লাহ কত মহব্বত নিয়ে ডাক দিল রে মাবুদ। আল্লাহ এই মুহূর্তে দুনিয়ার সব অফিস আদালত গুলা বন্ধ হয়ে গেছে, কিন্তু যার দরবার খুলে আছে তিনি তো মাওলা, তুমি আল্লাহ, তুমি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মায়ানমারের মুসলমানদেরকে মারা হচ্ছে, মায়ানমারের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আল্লাহ আমার ভাইগুলার পেট কেটে ফেলা হচ্ছে, আমার ভাইগুলার নাড়ি বুড়ি আল্লাহ টেনে বের করা হচ্ছে। আল্লাহ শিশু বাচ্চাগুলোকে গলার ভিতরে পা দিয়া পারায়া মেরে ফেলা হচ্ছে রে মাবুদ। আল্লাহ আমাদের পক্ষে বলার কোনো শক্তি নাই, আমাদের কোনো মিডিয়া নাই আল্লাহ, আমাদের কোনো সাংবাদিক নাই আল্লাহ, যিনি আমাদের পক্ষে আছেন তিনি আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা তুমি যদি চাও আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে মার খাই, আল্লাহ আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি যদি চাও ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদেরকে বাঁচায় দিবা, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ সারাটা দুনিয়ায় মুসলমানরা মার খায়, মুসলমানের কান্নায় জাকাত বাড়ি হয়ে গেছে। আয় আল্লাহ নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ আল্লাহ আমরা কার কাছে বলবো তুমি না শুনলে? আল্লাহ আমরা কার কাছে চাইবো তুমি না দিলে? আল্লাহ আল্লাহ তাআলা এই মুহূর্তে মনে হয়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ গো
মা জননীকে অন্ধকার কবরে রেখে কবে চলে আসলা? শীতের মধ্যে মা আমাদেরকে পিঠা বানায়া খাওয়াইতো। আল্লাহ, সেই মা কত দূরে চলে গেল, আর তোমায় চারা দেখি না। আল্লাহ, তুমি আমাদের আম্মা জানের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যারা হাত তুলেছে মাবুদ, ও মাবুদ, যাদের বাবা নাই, এখন তো আর কেউ খবর নেয় না, এখন তো আর আমার জন্য কেউ কান্দে না, এখন তো আর আমার জন্য কেউ পথ চেয়ে থাকে না, এখন তো আর আমার টাকা হোক, পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, কেউ চায় না। এখন তো আর কেউ, শীতকালে যখন কম্বলটা গা থেকে পড়ে যেত, বাবা আমাদেরকে উঠে দিতেন, মাথার মধ্যে হাত বুলায় দিতেন, এখন তো আর কেউ দেয় না। সেই বাবা যাদের অন্ধকার কবরে চলে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও। আল্লাহ, আমি যখন মাহফিলে আসি, আমার আব্বা বারবার খবর নেয়, বাজার এখন কতটুকু গিয়েছো, কোন জায়গায় আছো। যখন ঘরে ফিরে যায়, যতটা রাতে হোক না কেন, যেই বাবাকে দেখি দরজাটা খুলে দাঁড়ায় আছে, নিঃসন্দেহে তিনি হলো আমার বাবা। এইরকম আল্লাহ, যে সন্তানগুলোর বাবা আছে, বাবা মার সাথে সুন্দর আচরণ করে আল্লাহর জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, যাদের বাবা নাই, মাও নাই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, এই মাহফিলে যুবকগুলো আসছে, আল্লাহ এই যুবকগুলোর দিকে তুমি একটু তাকাও আল্লাহ। আল্লাহ তাআলা, এই যুবকগুলো গান বাজনা শুনতে পারত, এই যুবকগুলো মাহফিলে নাও আসতে পারত, কিন্তু এসেছে। আল্লাহ, আবার এই যুবকগুলোকে তুমি নামাজি, পরেজগার, দিনদার বানায় দাও আল্লাহ। আমার মুরব্বীরা বড় কষ্ট করে এসেছে, মুরব্বীগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার আলেম ওলামা বড় কষ্ট করে এসেছে, কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা কনকনে শীতে পুরুষদের চেয়ে বেশি নাকি আমার মায়েরা বোনেরা এসেছে আল্লাহ। আমার মা বোনদের এমন অনেক কষ্ট আছে, সহ্য করা যায় না, সহ্য করতে গেলে হাড়গোড় শুকিয়ে যায়, প্রকাশ করতে গেলে জবান বন্ধ হয়ে যায়। সেই না বলা কষ্টগুলাকে আল্লাহ তুমি চিরতরে দূর করে দাও আল্লাহ। এই মাহফিলে অনেক অসুস্থ রোগীরা হাত তুলে আছে, ডাক্তার দেখানোর মতো টাকা নাই, পয়সা নাই, মাবুদ তুমি তাদের সকলকে শিফায়ে কামেলায় আদেলায় আজলা দান করে দাও মাবুদ। এই মাহফিলে কথা বললো আমার আল্লাহ, আমার অত্যন্ত আপন আমার ভাগিনা জনাব হযরত মাওলানা মুফতি মুআবিয়া আল হাবিবি, আল্লাহ তুমি তার কণ্ঠের ভিতরে কোরআন হাদিস দিয়া বরকত দিয়ে দাও আল্লাহ। দীর্ঘক্ষণ ধরে মাহফিলটাকে যে তাসজিল করলো, মাহফিলটাকে ক্যাপচার করলো আমার মাহাদি, আল্লাহ তুমি মাহাদিকে আর নিউ মাহফিলকে আল্লাহ তুমি দ্বীনের খিদমাতের জন্য কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা অর্থায়ন করেছে সকলকে কবুল করে নাও আল্লাহ তাআলা। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না, অন্ধকার কবরে আমাদেরকে শুয়ে যেতে হবে। জানে মাটি বামেতে মাটি, উপরেতে চাইয়া দেখি বাঁশেরও চাঙ্গারি আল্লাহ।
সেই অন্ধকার কবরে কার না জানি কি হালত হবে, কার না জানি কি পরিস্থিতি হবে। সেই কবরে শোয়ার আগে মালাকুল